পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহনের চালকরা। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, ধর্মঘট প্রত্যাহারের তো ঘন্টা পার হয়ে গেল, কি অবস্থা দেখছেন? পেট্রোল পাম্প থেকে কি এখন খুব সহজেই যানবাহনের চালকরা তেল পাচ্ছে কিনা? গালিব, দীর্ঘ ৮ ঘন্টার যে ধর্মঘট সেটি কিন্তু প্রত্যাহারের নির্দেশনা আসার পরপরই কিন্তু রাজশাহীতেও সব সব ধরনের যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি কিন্তু এখানে যে পেট্রোল পাম্পগুলোর যে জ্বালানি তেল সরবরাহ বা বিক্রি সেটি কিন্তু সচল হয়েছে। এতে করে কিন্তু যারা যানবাহন মালিক রয়েছে তাদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, একই সাথে কিন্তু পেট্রোল মালিক যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু স্বস্তির সাথেই আসলে এই পেট্রোলগুলো বা জ্বালানি তেল যেটি সেটি সরবরাহ করছেন গ্রাহকদের। আজকে আমরা দেখেছি যে ৩টা নাগাদ আসলে যে ধর্মঘট প্রত্যাহার সেটির নির্দেশনা আসে এবং এখানকার রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে দুপুর ৩:৩০ নাগাদ থেকেই কিন্তু তারা সব ধরনের যে সেবা কার্যক্রম জ্বালানি তেলের সেটি কিন্তু তারা শুরু করেছেন এবং এরপর থেকেই আমরা দেখেছি যে সকাল থেকে ভোগান্তিতে যেমন জনসাধারণ পড়েছিলেন, বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন যে মোটরসাইকেলের যারা মালিক রয়েছেন বা মোটরসাইকেল চালক রয়েছেন, পাশাপাশি প্রাইভেট কারের যে চালক রয়েছেন তাদের বিপত্তিটি সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি সকাল থেকে। এবং ঠিক সচল হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তাদের দীর্ঘ লাইন ছিল। এখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে, রাস্তায় কিন্তু যান চলাচলের উপস্থিতিও বেড়েছে। ব্যক্তি মালিকানাধীন যে যানগুলো রয়েছে সেগুলোরও কিন্তু চলাচল বেড়েছে। একই সাথে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন দেখছি গ্রাহকদের। তারা কিন্তু অনেককে আমরা এমনও দেখেছি যে তারা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশ খানিকটা বেশি করেই আসলে আজকে জ্বালানি তেল তারা কিন্তু নিচ্ছেন। এতে করে কিন্তু তারা মনে করছেন যে কোনো সময় যদি সেই উদ্বেগের জায়গাটি থেকে, যেমন হঠাৎ করে আসলে পেট্রোল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাকটি এসেছিল গতকাল রাত্রে, সেটি তারা না জানার কারণে কিন্তু সকাল থেকে আসলে তাদের ব্যক্তিগত কার্যক্রম বা সকাল থেকে আসলে তাদের চলাচলে বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হয়েছে এবং দুপুর পরপরই এটি চলাচল যেহেতু স্বাভাবিক হয়েছে তাতে করে কিন্তু তাদের ভেতরে যেমন স্বস্তি ফিরেছে। তারা বলছেন তাদের জন্য এটি খুবই উপকার হয়েছে, যেহেতু একটি সমাধানের পথে কিন্তু হেঁটেছেন তারা। এবং তারা বলছেন যে আসলে এই ধরনের কোনো নির্দেশনা আসলে পরবর্তীতে সময়ে যেন সেটি যথাযথভাবে জনসাধারণের মধ্যে জানানোর যে বিষয়টি সেটিও কিন্তু তারা বলছেন বা আহ্বান জানাচ্ছেন যে যাতে করে আসলে জনভোগান্তি কিছুটা কম থাকে, জনসাধারণ যেন আগে থেকেই আসলে পূর্ব প্রস্তুতি নেওয়ার যে সময়টুকু অন্তত তারা যেন পান। এই ছিল আমার কাছে রাজশাহীর পেট্রোল পাম্প থেকে পেট্রোল জ্বালানি তেল বিক্রির সর্বশেষ।